ব্যবসায়ীদের জন্য একটি কমন কথা হচ্ছে, আপনি যদি কিনে লাভবান না হন তাহলে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন না। ইয়াস, আপনি প্রোডাক্ট পারচেজের সময় অর্থাৎ সোর্সিংয়ের সময় যদি অ্যাকুরেট প্রাইসে এবং সঠিক প্রোডাক্টটি পারচেস করতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাস্টমারকেও ভালো প্রোডাক্ট দিতে পারবেন না, বা ভালো প্রোডাক্ট হলেও ভালো মূল্যে দিতে পারবেন না। কারণ আপনি কেনার সময় বেশি দামে কিনেছেন অথবা কেনার সময় ভালো কোয়ালিটি প্রোডাক্টটি কিনতে পারেননি। তাই আমি বলবো, যারা অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসা করবেন তাদেরকে প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে অনেক সতর্ক হতে হবে। আপনার চেষ্টা করবেন যে কিনা মূল ম্যানুফ্যাকচারার অথবা মূল সাপ্লায়ার তার কাছ থেকে প্রোডাক্ট সোর্সিং করতে। মিডলম্যান যত কমিয়ে আনতে পারবেন তত আপনার প্রাইজিং কমে আসবে পারচেজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি পারচেজে বেনিফিটেড হলে আপনি কিন্তু সেলেও বেনিফিট নিয়ে আসতে পারবেন। তাই আমি বলবো, প্রোডাক্ট সোর্সিংয়ে আপনাকে অনেক সময় দিতে হবে। অবশ্যই রিয়েল সেলার, রিয়েল ম্যানুফ্যাকচারকে খুঁজে বের করতে হবে এবং তার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে যে আপনি প্রোডাক্ট সেল করতে পারেন, তাহলেই আপনি প্রফিটেবল হতে পারবেন। কারণ এখন ডে বাই ডে অনলাইনে এত কম্পিটিশন, একজন ইউজার, একজন কাস্টমার কিন্তু একটা প্রোডাক্ট পারচেস করার আগে 10টা জায়গায় ইনকোয়ারি করে, কে কোন প্রাইসে সেল করছে এবং কি কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে। যে সর্বনিম্ন মূল্যে ভালো প্রোডাক্টটি প্রোভাইড করতে পারে তাকে কিন্তু খুঁজে বের করা অনলাইনে তেমন কষ্টকর নয়। তাই আমি বলবো, অনলাইনে ডে বাই ডে কম্পিটিশন বাড়ছে, তাই আপনাকে অবশ্যই প্রোডাক্ট সোর্সিংয়ের দিকে অনেক লক্ষ্য রাখতে হবে। এমন প্রোডাক্ট সিলেক্ট করুন, এমন প্রোডাক্ট নির্বাচন করুন যে প্রোডাক্টটি আপনি কম মূল্যে একেবারে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, বা রাইট মূল্যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে, বা ডিরেক্ট সাপ্লায়ার বা সেলার যে কিনা আসলে অথরাইজড পারসন বা ওই কোম্পানির সে অ্যাকচুয়াল ডিলার, তার কাছ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে প্রোডাক্ট সেল করুন। তাহলেই আপনি প্রফিটেবল হতে পারবেন। সো কিনে যদি আপনি লাভবান হন, বিক্রি করেও আপনি লাভবান হবেন। কিনে যদি আপনি লুজার হন তাহলে কাস্টমারও লুজার হবে, আপনিও লুজার হবেন এবং আপনার ব্যবসাটা পথেও বসতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজিটাল ব্যবসার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।